প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.1-এর 24 নং প্রশ্নের সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা এই প্রশ্নের সমাধান করেছি অন্য একটি উপায়, আর এই ভিডিওতে আমরা একই প্রশ্নের সমাধান করব আরেকটি উপায়। তো আমরা লিখে দেওয়া আছে cot A equal to B ভাগ A। যদি cot A equal to B ভাগ A হয়, তাহলে আমরা লিখতে পারি tan A equal to A ভাগ B। কারণ আমরা জানি cot এর বিপরীত tan, তাহলে B ভাগ A এর বিপরীত হলো A ভাগ B, অর্থাৎ গুণাত্মক বিপরীত আমরা লিখলাম। তাহলে এরপর আমরা লিখি tan এর মান হচ্ছে sin A ভাগ cos A। কিন্তু আমাদের অঙ্কে শুধু সাইন নেই, দেয়া আছে a sin A। তাহলে আমরা লিখব, অর্থাৎ সাইনের সামনে একটা বাড়তি a দেয়া আছে, তাহলে সেটা আমরা লিখব a sin A। আবার cos এর সামনে একটা বাড়তি b দেয়া আছে, তাহলে b cos A ইকুয়াল টু, তাহলে এই এর সামনে একটা a লিখতে হবে আমাদের, a ইন্টু a, আর নিচে b ইন্টু b। নিচের লাইনে আমরা যাই, a sin A ভাগ b cos A সমান a স্কয়ার b স্কয়ার। এরপরে আমরা লিখব a sin A মাইনাস b cos A। a sin A প্লাস b cos A। তাহলে এখানে আমরা লিখব a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ উভয় পক্ষকে আমরা বিয়োজন যোজন করলাম। এখানে আমরা লিখে দিই উভয় পক্ষকে তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।